সুপ্রিয় দর্শক, টেনশনে আছেন চাকরি হারিয়ে বা কোথাও চাকরির জন্য? বাড়ি ভাড়া, সংসারের খরচ, সন্তানদের লেখাপড়া, বাবা মার ভরণ পোষণ, প্রিয়তমা স্ত্রীর নানা আবদার পূরণ, চিকিৎসার খরচ, ঋণে জর্জরিত সহ দুনিয়াবি নানা পেরেশানিতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন? ঘুম হারাম হয়ে গিয়েছে আপনার? বিষণ্ণতায় ভুগছেন? দুনিয়াবি এসব পেরেশানি থেকে মুক্তি পেতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, অতঃপর যখন জুম্মার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং মহান আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা জুম্মা আয়াত 10। রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে। রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে। পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছেন। এখানে কোরআনের আলোকে রিজিকের বর্ণনা তুলে ধরা হলো। পবিত্র কোরআন কারীমে ইরশাদ হচ্ছে, পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব মহান আল্লাহ। তিনি জানেন তারা কোথা থেকে এবং কোথায় সমাপিত হয়। সব কিছুই উল্লেখ এক সুবিন্যস্ত কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে রয়েছে। সূরা হুদ আয়াত 6। অপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু। সূরা জারিয়াত আয়াত 22। মানুষ রিজিকের জন্য চেষ্টা করে স্বাভাবিক রীতি, তবে রিজিকদাতা একমাত্র মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি রিজিক দাতা এবং মহাশক্তিধর ও মহা পরাক্রমশীল। সূরা আজ জারিয়াত আয়াত 58। মানুষ চেষ্টা করবার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জান মাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। সূরা বাকারা আয়াত 155। আরো বর্ণিত হয়েছে, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন, আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। সূরা বনী ইসরাইল আয়াত 30। কোরআন মাজিদে আরো ইরশাদ হয়েছে, পার্থিব জীবনের উপর কাফেরদের উন্মাদ করে দেয়া হয়েছে, আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পরহেজগার তারা সেই কাফেরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে, আর মহান আল্লাহ যাকে ইচ্ছে সীমাহীন রুজি দান করেন। সূরা আল বাকারা আয়াত 212। পার্থিব জীবনের পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করে থাকে, কিন্তু মহান আল্লাহ তাআলা রিজিক নিয়ে চিন্তা টেনশন না করতে অভয় বাণী শুনিয়েছেন পবিত্র কোরআন শরীফে বর্ণিত হয়েছে, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই।
যে ব্যক্তি মহান আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আল তালাক আয়াত ৩। আল্লাহ আরো বলেন, এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? সূরা মুলক আয়াত ২১। রিজিক বলতে মানুষ সাধারণত খাদ্য সামগ্রী বুঝে থাকে, কিন্তু রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পত্তি নয়, বরং উপকরণের সব কিছু। আবার মহান আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না। তিনি বলেন, যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদের প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, বরং তিনি যে পরিমাণ চান তার জন্য ততটুকুই রিজিক নাজিল করেন। সূরা শুআরা আয়াত ২৭। রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে, তবে চেষ্টার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার উপরও ভরসা রাখতে হবে, কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবে। এ বিষয়ে সুসংবাদ দিয়ে মহান আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা মহান আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনানে ইবনে মাজাহ।